পাঁশকুড়ায় চোর সন্দেহে এক নাবালককে পিটিয়ে খুন করার পর ফের হাবড়ায় বিস্কুট চুরি সন্দেহে ১৩ বছরের নাবালককে মারধরের অভিযোগ উঠল। সোমবার বিকেলে হাবড়া থানার সংহতি স্টেশন লাগোয়া শালুয়া এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিস্কুট চুরি সন্দেহে ১৩ বছরের নাবালক সন্দীপ হালদারকে কাঠের টুকরো দিয়ে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক মুদি দোকানির বিরুদ্ধে। সাংবাদিকদের সন্দীপ হালদার জানায়, বাবা ২০ টাকা দিয়ে কাজে গেছিল আমরা ফিল্টারটা খেলার জন্য যাচ্ছিলাম। সেই অবস্থায় একটা দোকানে গেলাম আমার ৬ জন মিলে খাবার কিনতে। তার মধ্যে বিস্কুট আমাদের ২ বন্ধু বিস্কুট নাকি চুরি করে পালায় গিয়েছে। মানে এটা দোকানদার বলছে? হ্যাঁ। আর তোমাদের? আমাদের তার জন্য আটকায় রেখেছে আর বলছে যে তোরাও চুরি করছিলিস। এই অপবাদ দিয়ে আমাদের ৪ জন আটকে রেখেছে। ৪ জনের মেরে তার মধ্যে বেশি ইনজুরিটা আমার হয়েছে। তোমার কোথায় মেরেছে? আমার নাকে মেরেছে, হাত মেরেছে, ডাসা ঝাপের। শঙ্কর পাল নামে পাশের এক দোকানদার পুরো ঘটনাটি সাংবাদিকদের জানায়। দেখি গেঞ্জিতে ভিতরে করে একটা জিনিস নিয়ে চলে গেল। আমি বিস্কুটের প্যাকেটের মতো মনে হলো, তো চলে গেছে। আমি ওটা কিনে নিয়ে গেছে। পরে আর একটা ছেলে, ওই ছেলেটা হতো ওর বাবা সম্ভবত মাছ বেচে, ওর ছেলে, ওইটাকে আমি চিনতে পেরেছি। তা ও দেখি একটা বিস্কুটের প্যাকেট এখান থেকে হাতে নিয়ে চলে যাচ্ছে। এবার আমি তখন ডাক দিলাম এখান থেকে। ডাক দেওয়ার পরে বাকি যে ৪ জন ছিল না, ওরা বুঝতে পেরেছে আমি দেখতে পাচ্ছি, ওরা সব সরে গেল। এবার কাকু ওদের ভয় দেখানোর জন্য লাঠি উঁচু করেছে, ২ জন দুদিকে পালিয়ে গেছে। এবার একটা ছেলেটাকে পায়ে মারতে গেছে, তখন ও করেছে তলা দিয়ে পালাতে গেছে, যে তখন নাকে বাইরে লেগে গেছে। ছেলেকে চোর সন্দেহে মারার জন্য রাত ১২টা নাগাদ হাবড়া থানায় অভিযোগ দায়ের করে নাবালকের বাবা। আক্রান্ত নাবালকের বাবা সঞ্জয় হালদার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। খুবই খারাপ লাগে যে এইসব জিনিসগুলো সাধারণত অন্যায় করতে পারে, বাচ্চারা মারধর করছে সে ঠিক আছে, কিন্তু ওই যে মেডিকেলের যে সুবিধাটা, বাচ্চাটা ইনজুরি হয়েছে, যেটা মেডিকেলটা করানো অতি দরকার। সে আমার বাচ্চা বাবা হয়ে তো দৃষ্টান্তমূলক শাস্তি মানে আমি আবেদন করছি। কারণ কি এই ভদ্রলোক আগেও একটা এরকমের দোকান মালিকের নাম হয়েছে পটু দাস, মুদিখানা দোকান, আর ওনার ভালো নাম হয়েছে শচীন দাস। বয়স্ক লোক, শাস্তি এসব লোক শাস্তি পাওয়ার যোগ্য। এটা তো খুবই দুঃখজনক। আমার প্রশাসনের উপর খুব দুঃখ লাগছে যে এই প্রশাসন এইসব জিনিসকে সাধারণভাবে মিটিয়ে নেওয়ার আশ্বাস দেয় কিছু অফিসার, এটার জন্য খুবই দুঃখ লাগছে। কিছুদিন আগেই পাঁশকুড়ার চিপস চুরির ঘটনায় আত্মহত্যা করেছিল এক নাবালক। আবারও চুরির অপবাদ দিয়ে মারধর। এখনো পর্যন্ত এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। হাবড়া থেকে প্রতীতি ঘোষ, ওঙ্কার বাংলা।